বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য এমন একটা চাকরির আপডেট নিয়ে আসছি। এই চ্যানেলে এর আগে কোনোদিন এরকম আপডেট দেওয়া হয়নি, কারণ এই নিয়োগটা গত 10 বছরে একবার জারি হয়েছে। মানে বিগত 10 বছর পর এই নিয়োগটা আসছে। আর গ্যারেন্টি দিয়ে বলছি, যতজন এই ভিডিওটা দেখছো এর মধ্যে থেকে একজনও এই নিয়োগটার নাম শোনোনি। অনলি 1% একজনও এই নামটা শোনোনি, কারণ গত 10 বছর এই নিয়োগ কোনো জারি হয়নি। এই 10 বছর পর প্রথম নিয়োগ আসছে। এই কারণে এখানে কম্পিটিশন একেবারে না বললেই চলে। এটা এমন একটা নিয়োগ যেখানে শূন্যপদ খালি রয়ে যায়, ক্যান্ডিডেট ভজে না, মানে এতটাই লো কম্পিটিশন। যদি তোমরা এই চ্যানেলের ভিউয়ার্স হয়ে থাকো, একটাই কথা বলবো, ভিডিওটা কমপ্লিট দেখো। ফর্ম আবেদন শুরু হয়ে গেছে, বেশি সময় নষ্ট করবো না। প্রথমেই ক্লিয়ারই জানিয়ে দিই, যারা উচ্চ মাধ্যমিক পাস আছো, যারা কেবল 12th বা এইচএস পাস করেছো, অনায়াসে তোমরা আবেদনটা করতে পারবে। যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো, পুরো ভিডিওটা দেখো, সম্পূর্ণ তথ্য তোমাদেরকে ক্লিয়ার করে বলবো। একেবারে সব কিছু জলের মতো স্পষ্ট তোমাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে। তার জন্য ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখতে হবে। তো বেশি দেরি করছি না, একেবারে চলে যাচ্ছি মূল ভিডিওর দিকে। দেখো, প্রথমেই টাইম পাস না করে অ্যাপ্লাই ডেটটা বলে দিই। ফর্ম আবেদন এই নিয়োগে শুরু হয়ে গেছে 16 এপ্রিল 2025 থেকে। আর আবেদনের যে লাস্ট ডেট সেটা 20 মে 2025। মানে এখনও হাতে তোমাদের কিন্তু প্রায় বলতে পারো 10 থেকে 12 দিনের মতো সময় আছে। আর এই নিয়োগটা কোথার তরফ থেকে বা কোন ডিপার্টমেন্টের তরফ থেকে জারি করা হয়েছে না, ন্যাশনাল এরোস্পেস রিক্রুটমেন্ট 2025। অর্থাৎ আমাদের ভারতবর্ষের যে এরোস্পেস রয়েছে সেখানে 2025 সালে নতুন নিয়োগ জারি করেছে। এই নিয়োগে যে পোস্টের ওপর হচ্ছে, পোস্টার নাম কি রেখেছে না, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। এই যে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, এটা একটা তোমাদের ক্লারিক্যাল পোস্ট। এটা তোমরা অফিসে বসে এসি রুমে বসে বসে কাজ করবে। তার বিনিময়ে যে স্যালারিটা শুনলে তোমাদের চোখ কপালে উঠে যাবে। দুর্দান্ত লেভেলের স্যালারি নিয়ে এখানে কারোর কোনো ডাউট হবেই না। আর এই যে পোস্ট জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, এটা তোমাদের সম্পূর্ণ স্থায়ী পদে চাকরি হবে, তাও কেন্দ্র সরকারের আন্ডারে। বুঝতে পারছো, একেবারে তোমরা সেন্ট্রাল গভর্নমেন্টের পার্মানেন্ট এমপ্লয়ি হিসেবেই যুক্ত থাকবে। নেক্সট দেখো, এখানে তোমাদের কোয়ালিফিকেশনটা ভিডিওর প্রথমে বলে দিলাম। যারা কেবল উচ্চ মাধ্যমিক পাস করেছো, আর কিচ্ছু লাগবে না, কোনো ডিগ্রি লাগবে না, কোনো ডিপ্লোমা নয়, কোনো আইটিআই নয়, জাস্ট কেবল উচ্চ মাধ্যমিক পাস থাকলেই আবেদনটা করতে পারবে। এবার তোমাদের যাই পার্সেন্টেজ থাকুক না কেন, যদি তোমরা উচ্চ মাধ্যমিক সায়েন্স হোক, আর্টস হোক বা কমার্স হোক, শাখাটা ম্যাটার করে না, শুধু উচ্চ মাধ্যমিকটাই ম্যাটার করে। উচ্চ মাধ্যমিক পাস থাকলেই অনায়াসে আবেদনযোগ্য। নেক্সট দেখো, তোমাদের এখানে এজ লিমিট অর্থাৎ বয়সসীমা যেটা বলেছে জেনারেল এবং ইডাব্লিউএসদের জন্য 18 থেকে 28 বছর বয়স। 18 থেকে 28 বছর বয়স যারা জেনারেল, আর যারা ইডাব্লিউএস। যারা ওবিসি তারা আপার এজ লিমিটে পেয়ে যাবে 3 বছরের ছাড়। আবার যারা এসটি এসসি তারা আপার এজ লিমিটে পেয়ে যাবে 5 বছরের লম্বা একটা ছাড়। নেক্সট দেখো, তোমাদের স্যালারি, যেটার জন্য তোমরা অপেক্ষা করছো, কত টাকা মাসিক স্যালারি দেওয়া হবে। দেখো, এটা একটা গ্রুপ সি লেভেলের পোস্ট, আর এর যে স্যালারি থাকবে লেভেল 2 অনুযায়ী তোমাদের সমস্ত প্রকার যে অ্যালাউন্সেস সেগুলো যুক্ত হওয়ার পর ইনহ্যান্ড স্যালারি তোমরা পার মান্থ পেয়ে যাবে প্রথম মাস থেকেই 40,000 টাকা। 40,000 টাকা তোমরা স্টার্টিং স্যালারি পাবে, যেটা তোমাদের ইন ফিউচার বেড়ে 85,000 টাকা পর্যন্ত যাবে। মানে প্রথমে বললাম না যে স্যালারি নিয়ে কারো কোনো প্রশ্নই হবে না, বুঝতেই পারছো স্যালারি দুর্দান্ত লেভেলে তোমাদের থাকছে এখানে। পরবর্তী দেখো, সিলেকশন প্রসেস বা নিয়োগ প্রক্রিয়া, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট এই নিয়োগের। সিলেকশনটাও কিন্তু খুবই সহজ, কিন্তু জিনিসটা একটু কমপ্লিকেটেড। যদি তোমরা বুঝে ফেলো খুবই সহজ লাগবে। কীরকম না, সিলেকশনে 2টি স্টেপ আছে। কি, একটা আছে তোমাদের এক্সাম, আর একটা আছে স্কিল টেস্ট। প্রথমে তোমাদের এক্সামের বিষয়টা ক্লিয়ার করি। এক্সাম দেখো, এক্সাম তোমাদের কীরকম হবে, একদিনেই এক্সাম হবে, কিন্তু 2টো পার্টে হবে। 2টো পার্ট থাকবে আলাদা আলাদা। এক্সামটা 2টো পার্টের জন্য এরকম নয় যে একটা পার্ট একদিন হবে আর একটা পার্ট আরেকদিন হবে, এরকমটা একদমই নয়। 2টো পার্ট একদিনেই এক্সাম হবে, একটা দিনেই একটা সময়ে এক্সামটা হবে। কীরকম না, দেখো, প্রথম যে পার্ট সেটাকে বলবে স্টেজ 1। স্টেজ 1-এ কি, 2টো টপিক থেকে তোমাদের কোশ্চেন আসবে। কি কি থাকবে, রিজনিং আর ম্যাথ, এই 2টো টপিক। রিজনিং থেকে 25টা কোশ্চেন 50 নম্বরের, মানে প্রতিটা কোশ্চেনের জন্য 2 নাম্বার থাকবে। ম্যাথের জন্য 25টা কোশ্চেন 50 নম্বরের, মানে প্রতিটা কোশ্চেনের জন্য 2 নাম্বার। তাহলে টোটাল কত হলো না, 100টা কোশ্চেন, নাম্বার 200। ওকে, এই যে 200 নম্বরের পরীক্ষা, টোটাল এখানে তোমাদের টাইম দেওয়া হবে স্টেজ 1-এ 90 মিনিট। আর স্টেজ 1-এর নেগেটিভ মার্কিং দেখো, নো নেগেটিভ মার্কিং।
কোনো নেগেটিভ মার্কিং এখানে কিন্তু থাকছে না তোমাদের। স্টেজ 1টা ক্লিয়ার করবে, পৌঁছে যাবে তোমরা সঙ্গে সঙ্গে স্টেজ 2। স্টেজ 2তেও দুটো টপিক থাকবে আলাদা আলাদা, কি থাকবে? জেনারেল অ্যাওয়ারনেস আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এই দুটো টপিক থেকে কোশ্চেন আসবে। কীরকম? জেনারেল অ্যাওয়ারনেস থেকে 50টা কোশ্চেন থাকবে, 150 নাম্বারের পরীক্ষা হবে। ওকে, এই জেনারেল অ্যাওয়ারনেস থাকবে। ইংলিশ থেকে 50টা কোশ্চেন, 150 নাম্বারের। টোটাল কি? টোটাল এই দুটোকে মিলে 100টা কোশ্চেন থাকবে, নাম্বারটা থাকবে 300। ওকে, 100 নাম্বারের পরীক্ষা থাকবে স্টেজ 2, 100টা কোশ্চেন থাকবে, 300 নাম্বারের এক্সাম হবে। আর টাইমটা এখানে দেওয়া হবে 1 আওয়ার্স, মানে 60 মিনিট টাইম দেওয়া হবে। আর এই যে স্টেজ 2, এটাতে কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে। কত না? 1। একটা কোশ্চেনের ভুল উত্তর দিলে 1 নাম্বার কেটে নেওয়া হবে, এটা তোমাদের নেগেটিভ মার্কিং। আর এখানে তোমাদের যে ফাইনাল মেরিট লিস্ট, সেটা কিন্তু এই স্টেজ 2 এর ওপর ভিত্তি করে তৈরি হবে, নাকি স্টেজ 1। স্টেজ 1টা কেবলমাত্র কোয়ালিফাই নেচার, স্টেজ 1টা ক্লিয়ার করে নিলে এর নাম্বারটা তোমাদের কাছে ম্যাটার করবে না। কিন্তু এখানে স্টেজ 2তে যে নাম্বারটা তোমরা এখানে তুলতে পারবে, তার উপর ভিত্তি করে তোমরা কিন্তু ফাইনাল মেরিট লিস্টে নিজের নামটা দেখতে পাবে। এইবার বলে রাখি, এক্সামটা হলো স্কিল টেস্ট। স্কিল টেস্টটা দেখো, এখানে তোমাদের স্কিল টেস্টে কী হবে? এখানে যে তোমরা পোস্টে যাচ্ছ, সেই পোস্টটার নাম জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। বললাম না, একটা ক্লারিক্যাল পোস্ট। এটা তোমরা সম্পূর্ণ অফিসে বসে কাজ করবে। তো অফিসে বসে কাজ করবে কিসে? না কম্পিউটারে। তো কম্পিউটারে তোমাদের টাইপিংটা চেক করা হবে। এই যে স্কিল টেস্ট, এই স্কিল টেস্টে তোমাদের টাইপিং টেস্ট হবে। কীরকম? টাইপিংয়ে দুটো অপশান থাকবে, একটা হিন্দি ল্যাঙ্গুয়েজ আর একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ। যদি তোমরা হিন্দিতে টাইপ করতে চাও, 30টা ওয়ার্ড পার মিনিট তোমাদেরকে টাইপ করতে হবে এই স্পিড অনুযায়ী। যদি তোমরা ইংলিশে টাইপ করো, তাহলে 35টা ওয়ার্ড পার মিনিট তোমাদেরকে এই স্পিডে টাইপিং দেখাতে হবে। ওকে, এইভাবে তোমরা টাইপিংটা করবে। কিন্তু টাইপিংয়ের জন্য কোনো নাম্বার দেওয়া হবে না, জাস্ট কোয়ালিফাই নেচার। টাইপিংটা তোমাদের পাস করতে হবে। সম্পূর্ণ যে মেরিট লিস্ট, সেটা এই 300 নাম্বার। ওকে, স্টেজ 2 এক্সামের যে 300 নাম্বার, এর উপর ভিত্তি করবে। যদি এই দুটো জিনিস তোমরা ক্লিয়ার করে নিতে পারো, তাহলে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে ফাইনাল মেরিট লিস্ট আউট হয়ে যাবে। আর যদি বলে রাখি এক্সামটা কবে হতে পারে, আনুমানিক এই এক্সামটা তোমাদের সেপ্টেম্বর 2025 নাগাদ হতে পারে, এবং তোমরা ফাইনাল জয়নিংটা পেয়ে যাবে আগামী নভেম্বর 2025, মানে এক্সপেক্টেড হিসেবে আমি বলে রাখলাম। ওকে, যদি সেপ্টেম্বরে এক্সাম হয়, নভেম্বরের মধ্যে তোমরা কিন্তু ফাইনাল সিলেকশন পেয়ে যাবে। এবার আরেকটা ইম্পর্টেন্ট বিষয় ক্লিয়ার করে দিই, এখানে যে ফর্ম আবেদন, সেটা যখন তোমরা করতে যাবে, অ্যাপ্লিকেশন ফিস কিন্তু তোমাদেরকে জমা করতে হবে। সেটা কত টাকা দেখে রাখো। যারা ইউআর, যারা ওবিসি, যারা ইডাব্লিউএস, 500 টাকা অ্যাপ্লিকেশন ফি। কিন্তু যারা এসসি, এসটি আর ফিমেল, তাদের জন্য 0 রুপিস। এসসি, এসটি, ফিমেলদের জন্য 1 টাকাও লাগবে না। ইউআর, ওবিসি, ইডাব্লিউএসদের জন্য 500 টাকা অ্যাপ্লিকেশন ফি। তো এবার বলে রাখি, তোমরা ফর্মটা কোথা থেকে আবেদন করবে। তোমাদের সুবিধার্থে আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখছি। ভিডিও ডেসক্রিপশনটা ওপেন করো, অ্যাপ্লাই লিঙ্ক বললে দেখতে পাবে একটি লিঙ্ক। সেই লিঙ্কে ক্লিক করলে সরাসরি তোমরা ন্যাশনাল এরোস্পেসের অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবে। সেখান থেকেই সরাসরি তোমরা অনলাইনে আবেদনটা করতে পারবে। তো আশা করছি এই রিক্রুটমেন্ট সংক্রান্ত সমস্ত কিছু একেবারে জলের মতো স্পষ্ট করে ক্লিয়ার করে দিয়েছি। আবারও বলে রাখি, আবেদনের লাস্ট ডেট 20 মে 2025। এর আগে তোমরা ফর্মটা আবেদন করে নেবে। এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে এই নিয়োগ সংক্রান্ত, কমেন্ট বক্স খোলা থাকছে, কমেন্টে কমেন্ট করে জানাতে কিন্তু কেউ ভুলবে না। আর এই ধরনেরই প্রতিটা নিত্য নতুন চাকরির খবর পেতে চাইলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে বন্ধুরা আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।